বাংলাদেশের যতগুলো দর্শনীয় স্থান ও ভবন আছে, লালবাগ কেল্লা তার মধ্যে অন্যতম একটি। লালবাগ কেল্লা মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন। এটি পুরনো ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ। এই কেল্লার পূর্ব নাম আওরঙ্গাবাদ দুর্গ। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, যিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির সমাধিটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর, বিভিন্ন রঙের ফুল, পাতা, সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে ৮টি ঘর আছে। স্থাপনাটির ছাদ কর্বেট পাথরের তৈরি এবং ৪ কোণে ৪টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপর এই গম্বুজটি একসময় স্বর্ণ খচিত ছিল। পরবর্তীতে পিতল ও তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পুরো ভবনটি জাদুঘরের প্রত্নসম্ভার। মুঘল শাসনামলের অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে। হাতের লেখা কোরআন শরীফ, তাফসির, দিওয়ানি হাফিজ নামে কাব্যগ্রন্থ, আকবরের শাহী ফরমান ও পরওয়ানা সহ বিভিন্ন গ্রন্থ, পাণ্ডুলিপি এবং মুঘল চিত্রকলার নানা নমুনা এই জাদুঘরের অমূল্য সম্পদ। তাছাড়াও শায়েস্তা খাঁর আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র, বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রাও নজর কাড়ে পর্যটকদের। লালবাগ কেল্লার ইতিহাস ঘেঁটে জানা যায়, শাহজাদা সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। খুব অল্প সময় অর্থাৎ ১৫ মাস আজম শাহ তখনকার বাংলার মুঘল সম্রাট ছিলেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরে আজম শাহ তার বাবার ডাকে দিল্লিতে চলে যান, তখনকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। তিনি চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ যদিও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবে তার ১ বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁর উদ্যোগে সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। কাজ শুরু হওয়ার প্রায় ৪ বছর পর ১৬৮৪ সালে নবাব শায়েস্তা খাঁর কন্যার মৃত্যুতে দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। অতঃপর নির্মাণ কাজ আর সামনে এগোয়নি। দুর্গ নিয়ে সবার মাঝে বিরূপ ধারণা সৃষ্টি হয় এবং একে সবাই দুর্ভাগ্যের কারণ ভাবতে শুরু করে। পরিবিবির মৃত্যুর পর তাকে দুর্গের নির্মাণাধীন মসজিদ ও দরবার হলের মাঝখানে চিরনিদ্রায় সমাহিত করা হয়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। রাজকীয় এই মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পড়ে থাকে। ১৮৪৪ সালে এলাকাটির প্রাচীন নাম আওরঙ্গাবাদ পরিবর্তিত হয়ে লালবাগ হয়। কষ্ট লাগলো, ওই যে পরিবিবির সমাধিতে মানুষ অনায়াসে বসে সেলফি তুলতেছে।
সেনাপতির কবরের সামনে ছোট ছোট বাচ্চা, বড় মানুষ, ঠিক আছে, শিক্ষিত, এদের দেখলে বোঝা যায় শিক্ষিত। এইসব মানুষগুলা কি করতেছে? কবরের উপর বসে সেলফি তুলতেছে। মানে আসলে কি এটা, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। এটা কি আসলে মানুষ? আদৌ কি এরা মানুষের কাতার পরে? চিন্তা করো, ওই যে লোকটা মারা গেছে সেনাপতি, তার এক সময় কি পাওয়ার ছিল? পাওয়ার মানে ওই সেনাপতি যদি যাই এরকমই থাকতো, ঠিক আছে। আর উনি যদি এখন জীবিত থাকতো, ধর মনে করো উনি এখন জীবিত, তাহলে এই লোকগুলার কি? দেখ আকাশটা কত সুন্দর। না, বৃষ্টির দিন লাগবো। দেখ একটু পাহাড়ের ফিল নিয়ে নিলাম, ছোট টিলা মার এলাম, পাহাড়ের ফিল। ওই যেখানে টিকটক স্টাররা আর দেখা যাচ্ছে না। তোমার এটা সুরক্ষার জন্য আনসার ক্যাম্প, সুন্দর। অবশেষে বাড়ি ফেরার পালা। অনেক মজা করলাম।